নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি। পিঠে পুলি তো অনেকেই খেয়েছেন, তবে এই রেসিপিটা একদম নতুনত্ব, আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই দেখবেন, এটার স্বাদ এতটাই সুন্দর যে প্রত্যেক বছর আমরা বানিয়ে থাকি, আর আমার ছেলে মেয়ে বা বাড়ির লোকেরা প্রচুর পছন্দ করে এটাকে। আর এর স্বাদ একবার যে নেবে, সে বারবার খেতে চাইবে এই রেসিপিটা। আর এটা করার জন্য কোনো ওভেনের ঝামেলা নেই, গ্যাসের ঝামেলা নেই, একদম জাস্ট মিক্সিতে পেস্ট করলেই এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। আর এটা খেতে এতটাই দুর্দান্ত স্বাদের, কি বলবো বন্ধুরা, না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না, এতটাই দুর্দান্ত স্বাদ। আর স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন বন্ধুরা। এটা গ্রাম বাংলার পুরনো একটা রেসিপি, এর খুব সুন্দর একটা নাম আছে, যেটা আমি রেসিপি শেষে বলবো। তো সবাই সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা একটু দেখতে থাকবেন, তবেই জানতে পারবেন। আমি আজকে কামিনী আতর চাল দিয়ে একটা দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। তো এর আগে কে খেয়েছেন আমি জানি না, তবে এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। খুব সুন্দর একটা রেসিপি, আর খেতেও অসাধারণ স্বাদ হয়। তো কিভাবে বানাবো, কি করে বানাচ্ছি, সবই আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, তার আগে বলে রাখি, এখানে আমি এই হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দেবো। আর এইটা ভেজানো থাকবে এখন 4 ঘন্টা। 4 ঘন্টা ভেজানোর পর আমি তারপর পরের পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো স্কিপ না করে বন্ধুরা সঙ্গে থাকবেন। তো চলুন দেখতে থাকি কিভাবে বানাচ্ছি পরের স্টেপে। চাল ভেজানোটা নিয়েছি, এই আদাটাও এর সঙ্গে পেস্ট করে নেব। এই যে, বেশি না, অল্প একটু আদা। আর এখানে গোটা জিরে আর চালটা ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট, ফাইন পেস্ট করে নেবো, একদম কোনো দানা থাকবে না। আর বন্ধুরা, এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি, এই নারকেলটা কুড়ো করে নেবো, কুড়িয়ে এই চালের সঙ্গে একসঙ্গে বাটবো। তো নারকেলটা কুড়িয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এটা কোরানো হয়ে গেছে, এই যে এই পাশেরটা দেবো আমি, চালের সঙ্গে বাটবো, আর এটা থাকবে, এটা লাস্টে দেবো। বন্ধুরা, এখানে একটু আমন্ড বাদাম ভেজে নিচ্ছি, এটা ক্রাশ করে দেব ওর সঙ্গে, চাল বাটার সঙ্গে। এই নারকেলটা দিয়ে দেবো বন্ধুরা এবারে। এবার চালটা দেবো বন্ধুরা, একটু জল দিয়ে পেস্ট করবো, একদম ফাইন পেস্ট হবে। দেখুন বন্ধুরা, একদম একটা ফাইন পেস্ট হয়েছে, দেখুন কোনো গুঁড়ো নেই। তো এখানে আমি নারকেল, চাল, একটু আদা সামান্য, আর জিরে হাফ টিস্পুন ভিজিয়ে রেখেছিলাম, সেটা একসঙ্গে পেস্ট করে নিলাম। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, এখানে পেস্টটা আমি ঢেলে রাখছি। এখন আবার একবার পেস্টটা বানিয়ে নেব বন্ধুরা। এবার আমি কিছুটা চিনি চালের সঙ্গে পেস্ট করে নেব। তো আপনারা চিনি দিয়েও খেতে পারেন বা বাতাসা দিয়েও খেতে পারেন, তো আমি এখানে চিনি দিচ্ছি। তো আচ্ছা, মিষ্টিটা বলে রাখি বন্ধুরা, আপনারা আপনাদের আন্দাজ মতন নেবেন, কারণ যদি অনেকে বেশি মিষ্টি খান, তারা বেশি মিষ্টি দিয়ে চিনি পেস্ট করে নিতে পারেন, আর যারা কম হালকা পছন্দ করেন হালকা, কিন্তু দুটোতেই অসাধারণ টেস্ট হবে, খুব সুন্দর লাগে খেতে। একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখতে পারেন। আমরা প্রতি বছর শীতকালে এই জিনিসটা বানিয়ে খাই, আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। তো ওই জন্যে সাজেস্ট করবো, একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। এর মধ্যে আমি চালটা পেস্ট করে নেব বন্ধুরা। আর একবার হয়ে গেল, এটা ঢেলে দিলাম। তো এই সব মিলিয়ে একটা পাতলা ঘোল বানাবো। এই পাতলা হবে না, আরও পাতলা করতে হবে এটাকে, তবে সেটা ঘোলের মতো হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, এখানে আমন্ড বাদামটা শুকনো খোলা ভেজে নিয়েছিলাম, তো একটু ছোট ছোট করে কেটে নেব গার্নিশিংয়ের জন্য। যেহেতু ভাজা বাদাম, মুখে পড়লে ভালো লাগবে।
নিচ্ছি। বন্ধুরা এবার বাদামটা আমি তুলে নিচ্ছি বাটিতে, এটা গার্নিশিং এর জন্য লাস্টে দেব। এর মধ্যে নিয়ে নেবো কটা কিশমিশ। বন্ধুরা এবার আমি এই যে চালের ঘোলটা করেছি এটা ঢেলে দেবো হাঁড়িতে, কারণ এটা পাতলা হবে আরও, ওই জন্য হাঁড়িতে সুবিধা হবে। আপনাদের কাছে যদি এরকম উঁচু কোনো পাত্র থাকে তো তাতেই করবেন, সুবিধা হবে, কারণ এটা আরও পাতলা হবে। এই বোতলের 500 বোতলের 1 বোতল জল আমি আরও মিক্স করব। আরও একটু মিক্স করতে হবে বন্ধুরা, লাগবে জল। এটা যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে। তবে অবশ্যই বলবো মিষ্টিটা একটু আপনারা টেস্ট করে নেবেন, কারণ মিষ্টিটা ঠিক থাকলে তবে কিন্তু ভালো লাগবে। বন্ধুরা এখানে আমি বাদাম, নারকেল আর চিনি আর একটু পেস্ট করেছিলাম, কারণ চিনিটা কম মনে হয়েছিল, ওই জন্য আর একটু ঢেলে দিচ্ছি। যে ভাজা বাদামটা ছিল ওইটা পেস্ট করে নারকেল আর চিনি দিয়ে দিলাম। এই ঘোলটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। এবার একটু টেস্ট করে দেখবো মিষ্টিটা ঠিক আছে কিনা, আর একটু মিষ্টি লাগবে। বন্ধুরা এখানে আমার চিনি গুঁড়ো করা ছিল তো ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে গুলিয়ে নেব। দিয়ে দেবো এই যে কুড়িয়ে রাখা নারকেলগুলো, তারপর দেব কিশমিশ, বন্ধুরা অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমরা প্রতি বছর বানিয়ে থাকি এই শীতকালে, আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। এটা যদি আপনারা গরমেও খেতে পারবেন, এটা যদি একটু ফ্রিজে রেখে খাওয়া যায় ঠান্ডা ঠান্ডা দারুণ খেতে লাগে। যদিও এখন শীতকাল ওই জন্য বেশি ঠান্ডা করা যাবে না, তো আমরা এমনিই রেখে খাবো। তো বন্ধুরা এতক্ষণ দেখতে পেলেন আমি কিভাবে বানালাম এই রেসিপিটা। তো এই রেসিপির নাম হচ্ছে নবান্ন। শীতকালে বা যে কোনো সময় আপনারা এটা বানিয়ে খেতে পারেন, খুবই সুন্দর অপূর্ব স্বাদ হয় এটার। যতবার খাই ততবার মনে হয় আরও খাই, এত সুন্দর এর স্বাদ। একবার অবশ্যই বানিয়ে খাবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। আর পিঠে পুলি তো অনেকেই খেয়েছেন, তো একবার এই টেস্টি রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর ড্রাই ফ্রুটসগুলো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার, টাটা।